আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের অনেক ভুল ধারণা আছে। মানুষের অনেক ভুল ধারণা হচ্ছে, আমি ক্লিয়ার করি আজকের ব্যাপারে। রাশিয়া ফেডারেশন, রাশিয়া আর্মি বা রাশিয়ার ফেডারেশন বা রাশিয়ান আর্মি বা রাশিয়ান গভর্নমেন্ট কখনোই কাউকে জোর করে না রাশিয়ান আর্মিতে আসার জন্য, বাধ্য করে না যে তারা ধৈর্য নিয়ে এসে যুদ্ধে লাগাই দিবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তবে তারা অপশন দিছে আপনি ঢুকতে পারবেন। এখন একটা কথা দেখেন, আপনি দালালের সাথে প্রতারিত হইয়া এখন বলতেছেন আমার রাশিয়া জোর করছে, আপনার ভুল। সেটা আপনি জানেন না, বাংলাদেশের মানুষ আপনারা জানেন না যে এখন যুদ্ধকালীন সময় বা রাশিয়া ঢোকার ক্ষেত্রে সতর্কতা বারবার ভিডিও দিতেছি, বারবার মানুষ সতর্ক করতেছে। তারপরও রাশিয়া আসতেছেন, রাশিয়া এসে আসেন, সমস্যা নেই। রাশিয়া আইসা ভালো কোনো এজেন্সি না, একজনের সাথে কথা বলছেন, ইনভাইটেশন দিচ্ছে, চলে আসছেন ক্যাম্পে, আর্মির গাড়ির কাম করবেন, আর্মি ক্লিনারের কাজ করবেন। ভাই, বাংলা কথা, বাংলাদেশ আর্মিতেও সাধারণ কোনো মানুষ কাজ করতে পারে না, সহজে করে না। আমার মনে হয় যদি আমার এই ভিডিওটা কোনো বাংলাদেশি আর্মি শোল্ডার দেখে থাকেন, আপনার হয়তো কমেন্টে আমার যদি আমি ভুল বলে থাকি আমরা জানাবেন। বাংলাদেশের আর্মি ক্যাম্পে যত ধরনের কাজ আছে, ইভেন কি ডাস্টবিন, ময়লা পরিষ্কার থেকে শুরু করে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে সকল কাজ আর্মির সৈনিকরা করে। সেখানে এক্সট্রা কোনো লোক আর্মির ক্যাম্পে নিয়োগ দেওয়া হয় না। সাভারে ক্যান্টনমেন্ট আছে আমার জানা মতে, এক্সট্রাভাবে কোনো লোক আর্মিতে ক্যান্টনমেন্টে যোগ দেওয়া হয় না, মানে কাজের জন্য। অর্থাৎ যারা আর্মির ভিসায় মানে আর্মির ক্যাম্পের ভিসায় আসতেছেন, তারা ম্যাক্সিমাম প্রতারিত হয়ে এজেন্সির প্রতারিত। এখানে সরকার কখনোই প্রতারিত করে না। আপনাকে রাশিয়ান গভর্নমেন্ট 50 লাখ 60 লাখ টাকা দিবে, আপনার এমনি দিবে? আপনার 5% লাইফ থাকবে এখানে, 5%, 95% আপনি মারা যাবেন, 95%। অতএব রাশিয়া আসার ক্ষেত্রে আমি বারবার সতর্ক করতেছি বাংলাদেশের মানুষকে। আমি একজন বাংলাদেশি হিসেবে বারবার সতর্ক করতেছি যে অন্তত রাশিয়া আসার ক্ষেত্রে ভালো কোম্পানি, ভালো এজেন্সি এবং সরকার অনুমোদিত, বাংলাদেশ সরকার অনুমোদিত যদি কোনো কিছু থাকে তাইলে আপনারা আসতে পারেন, কাজ করতে পারেন। রাশিয়া অনেক সুন্দর একটা দেশ, কাজের জন্য একটা পারফেক্ট দেশ। তবে প্রতারিত হওয়া যাবে না। আপনি প্রতারিত হয়ে যদি রাশিয়ান আর্মিতে ঢোকেন তাহলে কিছু করার নাই। আমি আবারও ক্লিয়ার করতেছি, রাশিয়ান আর্মি গভর্নমেন্ট কখনোই কাউকে জোর করে নাই আর করবেও না। তারা টাকা ছিটাইতেছে, আপনাদের মতো মানে আমাদের মতো লোক এখানে চলে আমরা মরতাছি। আজকেও নিগ্রু আমার এই আফ্রিকান ম্যাক্সিমাম মনে করেন 20 জনে দেখছি, আফ্রিকান সব মানে এগুলা কি হইব আমি আই ডোন্ট নো। অতএব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধুমাত্র আমার একটা কথাই, কেউ যদি আসতে চান আসতে পারেন, তবে ভালো কোম্পানি, ভালো এজেন্সি এবং সরকার অনুমোদিত। বাংলা সরকারের একটু কঠোর হওয়া উচিত এখানে, আমি মনে করি। রাশিয়ার ক্ষেত্রে একটু কঠোরতা অবলম্বন করা উচিত, বিশেষ করে বাংলাদেশের ইমিগ্রেশনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সতর্ক করতেছি, এটা শুধুমাত্র একটা, আপনি বাংলাদেশে ঋণ আছেন 5 লাখ 7 লাখ টাকা, যে ভাই আমি বাইচা গেলে মরে গেলাম, পরিবার ভালো থাকুক, এটা কোনো কথা না, এটা কোনো ডিসিশন না। আমি ভুল করছি, আমি রাজন ভুল করছি। আমি ভুলের মানে আমাদের ভুলের যে একটা থাকে না, ভুল করলে মানুষের একটা কি বলে একটা শাস্তি পাইতে হয় না, সেই শাস্তি আমি পাইতেছি। আপনাদের সামনে ভিডিও করতেছি, এখন ভিডিও করতেছি, এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কিনা আমি অনিশ্চিত, কারণ এখানে প্রচুর মাইন। যদিও এইটুকু আমরা নিরাপদে রাখছি, এইটুকুর ভিতরে কোনো মাইন নাই, আমরা চেক করছি। এটা আমি যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময়। আমার এই ভিডিও পোস্ট নাও হইতে পারে। আপনারা মনে করেন যে ভিডিও করতেছি হয়তো বা ভালো হইতে পারছে, আমি ভালো নাই রে ভাই, আমি ভালো নাই। প্রত্যেকদিন 30 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়, আমি ভালো নাই। আমার সাথে ম্যাক্সিমামই মারা গেছে, আমার সাথে সবাই মারা গেছে, সবাই। মানে আপনারা যখন ভাত খাওয়ার সময় 2-4টা ভাত পড়ে যায় না, সপ্তাহ ভাত খাইতে পারেন না, 2-1টা তো মাটিতে পড়ে যায়। এখন সেখানে 10,000 ভাত আছে, সেখান থেকে মনে করেন 50টা ভাত পড়ে গেছে।
ওই 50টার মধ্যে আমি একজন পড়ে গেছি, আল্লাহ আমার ওইখান থেকে ফালাই দিচ্ছে। কথা আমার বুঝতে পারছেন? 300-400 লোকের ভিতরে অল্প কিছু আছে, অল্প সংখ্যা আমি বললাম না, অল্প কিছু আছে, এর মধ্যে আমি একজন। আল্লাহ আমার হায়াত দিছে, আপনাদের দোয়ায় আমি বাইচা আছি। সাবধানতা অবলম্বন করেন রে ভাই, এটা জীবন না, এটা জীবন না, এখানে আসার দরকার নাই ভাই। আল্লাহ হাফেজ।